আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে 12টার দিকে আমি ছাদে যেয়ে দেখি আমি যে গাঁদা ফুলের গাছগুলো লাগাইছিলাম সেগুলোর ফুল এত সুন্দর হয়ে ফুটেছে আর অনেক সুন্দর একটা স্মেল। আর পাশেই আম্মু এখানে টমেটোর গাছ লাগাইছে। তারপরেই তো আমরা ছাদে চলে গেছিলাম আর তামিম ওইদিকে অনেক রাগ দেখাচ্ছিল আমাকে, আর ভিডিও করছিলাম সেই জন্য। ছাদে আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের কিছু গাছ ছিল, সেই গাছগুলো লাগাবো। তাই নার্সারি থেকে একটা মানি প্ল্যান্টের গাছ আনা হয়েছে, তো সেইটাই আমি কেটে পানির মধ্যে চুবায় রেখেছিলাম অনেক দিন হলো। তো দেখছি শিকড় বের হয়েছে, তো আজকে ভাবলাম ওই গাছটাই লাগাই দিই। তো যেগুলো শিকড় হয়েছে আমি সেগুলোই লাগাবো। তো এখানে একটা টবে আমি সুন্দর করে প্রথমে কিছু পাথর কুচি নিয়ে নিলাম, আর এর উপরে আমি মাটি দিয়ে দিব। আমাদের উপরের ছাদে এখানে অনেক মাটি আছে, তাই ভাবলাম যে এখান থেকে মাটি দিয়ে গাছ লাগানো যাক। আর এখানকার মাটিগুলো অনেক সুন্দর ঝরঝরে একদম। আর আজকে এত রোদ উঠেছে, তো এইতে এখন আমি গাছগুলো সুন্দর করে লাগাই নিলাম। আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে, আমার এই গাছটা খুবই পছন্দ। আর সাদা টবে অনেক সুন্দর লাগছিল। আর এদিকে দেখছি যে তামিম ছাদে ঝাড়ু দিচ্ছে, ওর ভিডিও করছে, এই জন্য আজকে ওই অনেক রেগে আছে কেন জানি। তারপরে এসে দেখি ওইদিকে মাটি দিয়ে একটা ছোট্ট গর্ত করে এখানে পানি দিচ্ছে, বলছে এটা নাকি ওর পুকুর। আর যে ফুলের পাপড়িগুলো দিয়েছে, পাতা দিচ্ছে, এগুলো নাকি ওর মাছ পুকুরের। ও যেভাবে কাদামাটি নিয়ে খেলছে আমি কিন্তু ওকে বকিনি, কারণ আমরাও তো ছোটোবেলায় এভাবে খেলেছি। ওই দেখেন ওই পাশে যে কলটা আছে, মানে ছাদের গাছে পানি দেওয়ার জন্য, ওই কল থেকে একটা বড় বালতি ভরায় নিয়ে আসছে। ও যেভাবে খেলছে, তো আমারও অনেক মজা লাগছিল। আমি আরও ছোটোবেলার দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছিল। নানু বাসায় যখন ছিলাম, মানে ছোটোবেলায় যখন শীতের ছুটিতে যখন নানু বাড়ি যেতাম, তখন আমরা ওইভাবে আমার কাজিনরা ওখানে যারা আছে তাদের সাথে এইভাবে কাদামাটি নিয়ে এসে ছাদে বসে থেকে অনেক কিছু বানাতাম, খেলতাম মাটি দিয়ে। তো আজকে ভাবলাম যে আজকেও একটু মাটি দিয়ে কিছু বানাই। তো যেমন কথা তেমন কাজ, ওখানে মাটি একটু পানি দিয়ে মাখায় সুন্দর করে এই পাশে ছায়াতে নিয়ে আসলাম, কারণ আজকে অনেক রোদ ছিল। আর এই মাটিটা যেহেতু অতটা ভালো না, কারণ অনেক গাছের শিকড় ছিল, এই জন্য বানানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাও হালকা একটু ট্রাই করছিলাম বানানোর জন্য। আর তামিম তো দেখে ওও বানাবে, আমাকে বলছে ভিডিও রাখ, আগে আমি বানাই, আমিও বানাবো, এরকম করে বলছিল। আজকে ওও অনেক মজা পেয়েছে। আবার আম্মু খালামণিও গল্প করেছে, তারা যখন ছোট ছিল তখন নাকি ওরা মাটি দিয়ে অনেক জিনিস বানাতো, হাঁড়ি পাতিল বানাতো, যে ছাদেই রেখে দিত, ছাদে খেলতো। আর যখন বৃষ্টি হতো তারপরে ছাদে যে দেখতো পুরো ছাদ একদম লাল মাটি হয়ে আছে, একদম মাটিগুলো গলে গেছে বৃষ্টির পানিতে। তা আজকে যখন এগুলো আমি বানাচ্ছিলাম, আম্মু নিচ থেকে ডাকছিল, আর তামিম বলছে আমরা মাটির জিনিস বানাচ্ছি, এখন যেতে পারবো না। তখন আম্মুও দেখলাম যে কিছুই বললো না আমাদেরকে, কারণ আম্মুরাও তো খেলেছে এভাবে। তো এখানে আমাকে তামিম বলছিল আমাকে একটা 3তলা কেক বানায় দেয়, আর উপরে যেন একটা ক্যান্ডেল থাকে। তাই আমি ওভাবে ওকে বানায় দিচ্ছিলাম। প্রথমে আমি 4 কোণা করে বানাইছিলাম, কিন্তু ওই বলছে না, গোল করে বানায় দে। আগে তো আমরা এভাবে কেক বানাতাম, উপরে অনেক রকম ফুল টুল দিয়ে আবার ডিজাইন করতাম। এবার ওই মাটি নিয়েছে যে বানাবে, তাই আমি বলছি যে হাতে মাটি নিয়েছিস, ওই মাটির মধ্যে কেঁচো আছে দেখ। তাই ও কেঁচো খুঁজছে। তো নিচে যে দেখি যে আম্মু এদিকে রান্না বান্না করছে, তো একটা মাছের মাথা নিয়েছে। আমি বলছি ওমা, একটা মাছের মাথা দিয়ে কী হবে? তখন আম্মু বললো যে এটা মোচা ঘন্ট করবে। আর এই পাশে দেখছি যে ডাল করছে। এই ডালটা বাবার অনেক পছন্দ, মসুরের ডাল, আলু টমেটো দিয়ে যে রান্না করে, ধনেপাতা দিয়ে। তো তারপর দেখি মোচাটা মনে হয় আগে থেকে সেদ্ধ করে নিয়েছিল বা কিছু একটা, আমি পুরাটা দেখিনি, এজন্য জানি না। তো তারপর দেখি মোচাটা মাছের মধ্যে দিয়ে দিল এইভাবে দিয়ে, এটা ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলেই এই তো মোচা ঘন্ট হয়ে গেছে। এটা ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।